জিব্বাটা মেলায় রে আবা আমাদের মা পাশের চেয়ার আছে, চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। আমি প্রভু ঈশ্বরকে অনুরোধ করি আজকের চেয়ার আমি এই মুহূর্তে শুধুমাত্র বিশপ মহোদয়কে একটা প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা আমাদের বড় দলে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। এই পরম মঙ্গলময় স্বর্গীয় পিতা, আজকের এই সন্ধ্যায় আমরা এখানে সমবেত হয়েছি। প্রভু বিশপ, মাননীয় প্রভু বিশপ এখন সেই মঙ্গল শোভাযাত্রায় অংশ করবার জন্য সেই ভ্যান প্রস্তুত করা হয়েছে তার জন্য তিনি সেই ভ্যানে বসে আছেন, অপেক্ষা করছেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং প্রস্তুতি নিয়েছেন। আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলের জন্য সবার কিছু প্রার্থনা চাই, প্রভু যিশু যেন এই সন্তানকে আশীর্বাদ দান করে। মেম্বার অফ
সামনে উপস্থিত আমাদের এই ভ্রাতা ডিকন রথুজন সরকারকে যাজক পদের গুরু দায়িত্বে অভিষিক্ত করার জন্য পবিত্র মাতা মণ্ডলী আপনাকে অনুরোধ করছে। এই পবিত্র অভিষেক লাভের জন্য তার যোগ্যতা সম্বন্ধে আপনি কি বলেন? খ্রিস্ট ভক্তগণের মতানুক্রমে এবং তার পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে তিনি যোগ্য বিবেচিত বলেই আমি সাক্ষ্য দিচ্ছি। পিতা পরমেশ্বর ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের সহায়তার উপর ভরসা রেখে আমরা আমাদের এই ভ্রাতা ডিকন রথুজন সরকারকে যাজক পদের জন্য মনোনীত করলাম। ঈশ্বরকে ধন্যবাদ। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজ আমাদের জন্য এক পরম আনন্দ ও অনুগ্রহের দিন। আজ শুধু একটি আচার অনুষ্ঠানে আমরা অংশ নিচ্ছি না, বরং ঈশ্বরের এক গভীর রহস্য উদযাপন করতে আমরা এখানে ঈশ্বরের কাছে এখানে সমবেত হয়েছি। কারণ ঈশ্বর একজনকে তার জনগণের মধ্য থেকে বেছে নিয়েছেন, যাকে তিনি যাজক হিসাবে আলাদা করে নিচ্ছেন। এটি কোনো সম্মানের পদ নয়, এটি কোনো বিশেষ কে প্রবক্তা ঈশায়ার গ্রন্থে আমরা শুনেছি, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, ভগবান নিজেই তো আমাকে অভিষিক্ত করেছেন। প্রবক্তা ঈশায়া এই বাক্যগুলো যাজক জীবনের মূল অর্থকে প্রকাশ, চিন্তা বা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে দেখতে হবে যে একজন যাজক সাধারণ সেই মানুষের মধ্য থেকে এসেছে, কিন্তু তিনি ঈশ্বরের দ্বারা অভিষিক্ত হচ্ছেন এবং ঈশ্বর তাকে তারই কাজের জন্য, সেবার জন্য অভিষিক্ত করছেন। আর সেজন্য এখানে সুন্দর করে বলা হয়েছে, দীন ও দরিদ্রদের কাছে সুসমাচার ঘোষণা করতে। তার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে ঈশ্বরের যে বাণী, সেই বাণীর ঘোষণায় দাতা হিসাবে তিনি মানুষের কাছে সেই মঙ্গল বাণী ঘোষণা করবেন। আমরা অনেকবার ভুল ধারণা পোষণ করি যে যাজক হলে ঠিক আছে, তিনি আমাদেরকে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত এ সমস্ত কিছু আমাদেরকে দেবে। এটা একেবারেই ভুল ধারণা। তিনি আমাদেরকে দেবেন ঈশ্বরের বাণী, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের কথা তিনি আমাদের কাছে তুলে ধরবেন, এবং সেটাই হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যাজক অভিষেক মানে নিজের জন্য কিছু পাওয়া নয়। এটা তোমাকে মনে রাখতে হবে যে আমি অনেক কিছু পাবো, অনেক কিছু আমার হবে, সেটা নয়, বরং অন্যদের জন্য নিজেকে উজাড় করে দেওয়া।
স্বার্থপর একজন ব্যক্তি হবে না। তিনি সমস্ত রোগী অসহায় মানুষের কাছে, যারা শোকে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, তাদেরকে সান্ত্বনা দিতে, তাদের হতাশার জীবনে আলো নিশানা দিতে, আলো জ্বালাতে। এই কাজ তোমাকে করার জন্যই আজকে ঈশ্বর তোমাকে বেছে নিচ্ছেন, বেছে নিয়েছেন। পরলোকগত পোপ ফ্রান্সিস তিনি বলেছেন যে যাজক হলেন এমন একজন অভিষিক্ত সেবক যিনি মানুষের ক্ষত সারিয়ে তোলেন এবং হৃদয় উষ্ণ করেন। আমাদের হৃদয়ে অনেক ক্ষত হয়, আঘাত হয়, আমরা অনেক কষ্ট পাই, আর সেটাই তোমাকে বেছে নিয়েছেন। মানুষের হিব্রুদের কাছে ধর্মপত্রে এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মানুষের মধ্য থেকে একজন যাজককে বেছে নেওয়া হয়েছে এবং প্রত্যেক মহাযাজক মানুষের মধ্য থেকে নির্বাচিত হয়ে ঈশ্বরের সামনে মানুষের প্রতিনিধিত্ব করেন। তুমি মনে করবে না যে ঈশ্বর তুমি অনেক ভালো, নিখুঁত এবং তোমার কোনো দুর্বলতা নেই, আর সেজন্য ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। না, ঈশ্বর তোমার দুর্বলতা থাকা সত্ত্বেও তার ঈশ্বরের একজন মানুষ হিসাবে এবং ঈশ্বরের সঙ্গে তাদের সেতু বন্ধন রচনা করার জন্যেই তোমাকে কাজ করতে হবে। এই মানুষগুলিকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে, তাদের ঈশ্বর লাভ করতে পারে, তারা যেন ঈশ্বরকে লাভ করতে পারে, সেই কাজ তোমাকে করতে হবে যাতে তারা ঈশ্বরের মানুষ হয়ে উঠে পারতেন। আমরা আরো দেখতে পাই যন্ত্রণার মধ্যে দিয়ে আজ্ঞাবহ হতে শিখেছিলেন খ্রিস্ট নিজেই। তিনি কষ্ট পেয়েছেন, তিনি নির্যাতিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, মানুষ তাকে বিভিন্নভাবে তিরস্কৃত করেছে, তারপরেও তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন, পিতার প্রতি বিশ্বস্ত ছিলেন এবং পিতার আজ্ঞা অনুসারে, পিতার কথা অনুসারেই তিনি কাজ করেছেন। আর সেজন্যে যাজকত্ব হলো পিতার প্রতি খ্রিস্টের আজ্ঞাবহতার দৃশ্যমান চিহ্ন। আর এই কথাটি সাধু পোপ দ্বিতীয় জন পল তিনি সুন্দর করে বলেছেন যে আমাদেরকে সেই পিতা, যে পিতা আমাদেরকে বেছে নিয়েছেন, যে পিতা আমাদেরকে তোমাকে আহ্বান করেছেন, তার প্রতি তোমার সেই বিশ্বস্ততা এবং তার আজ্ঞা তোমাকে পালন করতে হবে। শুধুমাত্র সন্তান হওয়ার অধিকার দিয়েছে, আর সেজন্য আমাদেরকেও মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেককেই ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে। ঈশ্বর মসির মধ্য দিয়ে 10 আজ্ঞা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন ইসরায়েল জাতিকে যেন তারা সেই আজ্ঞা পালন করে। তারা কোনো সময় পালন করেছে, আবার কোনো সময় তা অবাধ্য হয়েছে, কিন্তু আমাদেরকে সেই আহ্বান করছে। আজকের যিনি যাজক হবেন তাকে যেমন আহ্বান করছেন, ঠিক তেমনি ভাবে তিনি আমাদেরকেও আহ্বান করছেন যেন আমরাও সেই ঈশ্বরের নির্দেশ আদেশ পালন করি। আমরা যিশুর দিকে যখন তাকাই, সেই মহাযাজকের দিকে, তখন দেখতে পাই যে তিনি একেবারেই জীবনের শেষ পর্যন্ত তিনি
এই কাজটি করেছেন। বলেছেন যে যাজক নিজের জন্য যাজক নয়, তিনি অন্যদের জন্য যাজক। আর সেজন্যে আমরা জানি যে সাধু জন মেরি বিহান্নি তিনি তার জীবনের প্রতিটি দিনের অধিকাংশ সময় তিনি মানুষের জন্য ব্যয় করেছেন। কোন কোন সময় বলা হয় যে তিনি 18 ঘন্টা ধরে পাপ স্বীকার শুনেছেন। মানুষ তার কাছে এসেছে এবং তারা পাপ স্বীকার সংস্কার গ্রহণ করেছেন এবং তিনি তাদের সঙ্গে তার সেই সময় তিনি তাদের দিয়েছেন। আজকে প্রিয় ভাই রথু, তোমার সামনে দু একটি কথা আমি এখানে রাখতে চাচ্ছি, যেটা মনে করি যেটা তোমার যে শক্তি সেটা তোমার নিজস্ব নয়, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা ঈশ্বর তোমাকে দিয়েছেন, ঈশ্বরের কাজ তুমি করবে। তোমার সাফল্য তোমার নিজস্ব নয়। তুমি যদি কোনো কাজে সফলতা লাভ করো, এটার জন্য তোমার কোনো গর্ব করার নেই। আমরা অনেকবার কিছু করার পরে প্রশংসা পেতে চাই, আর না পেলে আমরা অনেক সময় কষ্ট পাই, দুঃখ পাই। সেটা তোমাকে মনে রাখতে হবে যে তোমার এই যে সাফল্য সেটা তোমার নিজস্ব নয়, এটা ঈশ্বর তোমার মধ্য দিয়ে সেই কাজটি করেছেন। বলেছেন যে যাজক নিজের জন্য যাজক নয়, তিনি অন্যদের জন্য যাজক। আর সেজন্যে আমরা জানি যে সাধু জন মেরি বিহান্নি তিনি তার জীবনের প্রতিটি দিনের অধিকাংশ সময় তিনি মানুষের জন্য ব্যয় করেছেন। কোন কোন সময় বলা হয় যে তিনি 18 ঘন্টা ধরে পাপ স্বীকার শুনেছেন। মানুষ তার কাছে এসেছে এবং তারা পাপ স্বীকার সংস্কার গ্রহণ করেছেন এবং তিনি তাদের সঙ্গে তার সেই সময় তিনি তাদের দিয়েছেন। আজকে প্রিয় ভাই রথু, তোমার সামনে দু একটি কথা আমি এখানে রাখতে চাচ্ছি, যেটা মনে করি যেটা তোমার যে শক্তি সেটা তোমার নিজস্ব নয়, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা ঈশ্বর তোমাকে দিয়েছেন, ঈশ্বরের কাজ তুমি করবে। তোমার সাফল্য তোমার নিজস্ব নয়। তুমি যদি কোনো কাজে সফলতা লাভ করো, এটার জন্য তোমার কোনো গর্ব করার নেই। আমরা অনেকবার কিছু করার পরে প্রশংসা পেতে চাই, আর না পেলে আমরা অনেক সময় কষ্ট পাই, দুঃখ পাই। সেটা তোমাকে মনে রাখতে হবে যে তোমার এই যে সাফল্য সেটা তোমার নিজস্ব নয়, এটা ঈশ্বর তোমার মধ্য দিয়ে সেই কাজটি করেছেন। জীবনকে প্রভুর হাতে সমর্পণ করো, সেই কৃপা আশীষ, সেই অনুগ্রহ যেন ঈশ্বর তোমাকে দান করেন। যাজক প্রার্থী বিশপ মহোদয়ের সামনে তার যাজকীয় দায়িত্ব পালনের সংকল্প যাজক পদ লাভের পূর্বে এই মহান দায়িত্বভার গ্রহণে তোমার সদিচ্ছা উপস্থিত ভক্ত মণ্ডলীর সামনে প্রকাশ করা আবশ্যক। বিশপগণের বিশ্বস্ত সহকারী রূপে যাজকীয় দায়িত্ব পালন করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। ঈশ্বরের গৌরব ও খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্রতার জন্য
খ্রিস্টমণ্ডলের ঐতিহ্য রক্ষা করে গভীর নিষ্ঠা ও ভক্তি সহকারে খ্রিস্টীয় উপাসনা অনুষ্ঠান সমূহ সম্পাদন করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। মঙ্গল সমাচার ও ক্যাথলিক বিশ্বাস ব্যাখ্যা করে যথাযোগ্যভাবে ঐশবাণীর সেবা কার্যে ব্যাপৃত থাকতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। যিনি আমাদের জন্য নিজেকে পিতার নিকট পূর্ণাঙ্গ নৈবেদ্য রূপে অর্পণ করেছেন, সেই মহাযাজক খ্রিস্টের সঙ্গে দিন দিন আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে এবং মানুষের পরিত্রাণের জন্য তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। ঈশ্বরই আমার সহায়। এখন যাজক প্রার্থী বিশপ মহোদয়ের নিকট বাধ্যতা ব্রত গ্রহণের প্রতিজ্ঞা করবেন। তুমি কি আমার প্রতি ও আমার উত্তরাধিকারীদের প্রতি বাধ্যতা ও সম্ভ্রম সহকারে কাজ করতে প্রতিজ্ঞা করো? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করি। ঈশ্বর তোমার মধ্যে যে মঙ্গল কার্য আরম্ভ করেছেন তা যেন পূর্ণতা লাভ করে। আমেন। এখন সাধু সাধ্বীদের স্তব গান করা হবে। এই সময় যাজক প্রার্থী ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন। স্নেহাস্পদ ভাই ও বোনেরা, এসো আমরা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তিনি যেন যাজক পদে মনোনীত তার এই সেবকের উপর তার কৃপা রাশি ঢেলে দেন।
ফেলে আমাদের প্রভু পরমেশ্বর মিনতি করি আমাদের অনুনয় শোনো, তোমার এই সেবকের উপর পবিত্র আত্মার আশীর্বাদ ও যাজকীয় কৃপার শক্তি বর্ষণ করো। পবিত্র করণার্থে যাকে তোমার ধর্মময়তার গোচরে উৎসর্গ করেছি, তোমার সেবা কর্মের অগাধ আশীর্বাদ নিয়ে নিরন্তর তার সহবর্তী হয়ে থেকো। এই প্রার্থনা করি মহাযাজক ও ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। Thank you.
সরকার যাজক হিসাবে অভিষিক্ত হতে যাচ্ছেন। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, মানবীয় সর্বমর্যাদার অধিপতি, সর্ব আশীর্বাদ বিতরণ বিধায়ক তুমি। সমস্ত বস্তুর প্রগতি তোমাতে, তোমাতে সর্বসত্তার স্থির অবস্থিতি। রাজকীয় জনমণ্ডলী গঠনার্থে পবিত্র আত্মার শক্তিতে সেবা পদের সোপান অনুক্রমে তোমার পুত্র খ্রিস্টের সেবা কর্মীদের তুমি করো নিয়োজিত। তুমি আমাদের সহায় থাকো। পূর্বদন বিধানে নিগুড় সংস্কার ধারায় বিবিধ সেবা কর্ম প্রবর্তিত হয়েছিল। তখন তোমার জনগণকে পরিচালনা ও পবিত্র করণার্থে তুমি মর্সি ও আরনকে প্রতিষ্ঠিত করেছিলে। তাদের সহবর্তী হতে ও ক্রিয়াকর্মে সহায়তা করতে পরবর্তী সোপান ও মর্যাদায় মনোনীত করেছিলে অন্যদের। তাই মরুপ্রান্তরে মসির আত্মাকে জাগিয়ে তুলেছিলে 70 জন প্রজ্ঞাবান ব্যক্তির অন্তরে। তাদের সহায়তায় তিনি আরো সহজে তোমার জনমণ্ডলীকে পরিচালনা করেছেন। আরনের পুত্রদেরকেও পুত্রদের উপরেও তাদের পিতার পূর্ণতা প্রাচুর্যের সহভাগ ফেলে দিয়েছিলেন, যাতে বিধান অনুসারে প্রয়োজনীয় যাজকগণ বিদ্যমান থাকেন। নিয়ম তাবুর যজ্ঞাদির জন্য যা ছিল আসন্ন মঙ্গলাদির প্রতিচ্ছায়া স্বরূপ। হে পবিত্রতম পিতা, পূর্ণকাল এলে তুমি পৃথিবীতে পাঠালে তাদের বিশ্বাসের প্রেরিত জন ও মহাযাজক তোমার পুত্র যিশুকে। তিনি পবিত্র আত্মার দ্বারা নিজেকে তোমার সমীপে নির্মল যোগ্য রূপে অর্পণ করলেন এবং তার প্রিয় শিষ্যদের সত্যে পবিত্রীকৃত করে তার প্রেরণ কর্মের সহভাগী রূপে স্থাপন করলেন। সমগ্র পৃথিবী জুড়ে পরিত্রাণ কার্য ঘোষণা ও সম্পাদন করার জন্য তুমি তাদের সাথে সংযুক্ত করলেন সহযোগী আরো ব্যক্তিদের। এখন হে প্রভু, আমাদের দুর্বলতার মাঝে অনুনয় করি, প্রৈরিতিক যাজকত্ব সম্পাদনায় আমাদের প্রয়োজনে এই সহায়তাকারী ব্যক্তিকে দান করতে প্রসন্ন হয়। অনুনয় করি হে পিতা সর্বশক্তিমান, তোমার এই সেবকের অন্তরে দাও যাজকত্বের মর্যাদা। তার অন্তর গভীরে পবিত্রতার আত্মা নবীকৃত করে। হে পরমেশ্বর, ঊর্ধ্বতম সেবা পদের সান্নিধ্যে স্থাপিত তোমার গ্রহণযোগ্য এই সেবা দায়িত্ব তিনি লাভ করুন এবং জীবন আদর্শ দ্বারা বয়ে আনুন সঠিক জীবন আচরণের ধারা। তিনি আমাদের সেবা পদের যোগ্য সহকর্মী হয়ে থাকুন, যেন তার প্রচার কার্য দ্বারা পবিত্র আত্মার কৃপা আশীর্বাদে মানব হৃদয়ে শুভ ফল বয়ে আনে এবং তা যেন পৃথিবীর শেষ প্রান্ত অবধি পৌঁছে। তিনি যেন আমাদের সাথে তোমার নিগুড়ত্ব সমূহের বিশ্বস্ত বিতরণকারী হয়ে থাকেন, যাতে তোমার জনমণ্ডলী নবজন্মের দীক্ষা জলে নবীকৃত হয় ও তোমার পুণ্য বেগিতে হয় পরিপুষ্ট, যাতে পাপী মানুষ ক্ষমায় পুনর্মিলন লাভ করে ও ব্যাধিগ্রস্ত ম্রিয়মান মানুষ রোগ মুক্ত হয়। হে প্রভু, আমাদের সাথে একাত্ম হয়ে তিনি যেন
তত্ত্বাবধানে ন্যস্ত জনগণের জন্য এবং বিশ্ব জগতের জন্য তোমার দয়া ও করুণা যাচনা করেন। এভাবেই যেন সমগ্র জাতি সমষ্টি খ্রিস্টে সংগৃহীত হয়ে রূপান্তরিত হয় তোমারই অভিন্ন জাতি সমাজ রূপে, যা পূর্ণতা মণ্ডিত হবে তোমারই রাজ্যে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা, যিনি পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত এই পরমেশ্বর জীবিত আছেন ও রাজত্ব করেন যুগে যুগান্তরে। আমেন। এই প্রার্থনার মধ্য দিয়ে ডিকন যাজক পদে অভিষিক্ত হয়েছেন। এখন নবাভিষিক্ত যাজকের চিহ্ন হিসাবে যাজকীয় পোশাক পরিধান করা হচ্ছে।
প্রভু যীশু খ্রিস্ট, যাকে পিতা পবিত্র আত্মার এবং শক্তিতে অভিষিক্ত করেছিলেন, তিনি মণ্ডলীকে পবিত্র করণার্থে এবং ঈশ্বরের কাছে যোগ্য নিবেদনার্থে তোমাকে সংরক্ষণ করুন। আমেন। আমেন। তুলে দেওয়া হচ্ছে। পিতা ঈশ্বরের কাছে নিবেদনার্থে পূর্ণ জনমণ্ডলীর যোগ্য উপহার তুমি গ্রহণ করো। সচেতন হয়ে নৈবেদ্য অর্পণ করো, যে পূর্ণ অনুষ্ঠান সম্পাদন করবে তারই মতোই পবিত্র থেকো এবং প্রভু যিশুর ক্রুশের জীবন আদর্শে জীবন গড়ে তোলো। আমেন। আমেন। এখন শান্তি শুভেচ্ছা বিনিময় করা হবে। এই সময় নবঅভিষিক্ত যাজকের সাথে পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় ও সকল যাজকগণ এবং নবঅভিষিক্ত যাজকের পিতামাতা শান্তি শুভেচ্ছা বিনিময় করবেন এবং আপনারা পরবর্তীতে খ্রিস্টজাগের পরে শান্তি শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।
প্রার্থনা করো যেন আমারও তোমাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। লোকে জয়, তিনি প্রভুর নামে আসিতেছেন, তিনি ধন্য। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির দর্শনের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। এমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। ত্রাণকর্তা, মুক্তিদাতা তুমি প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করি। আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগীতে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের এখানে উপস্থিত বিশপ জেমস রমেন এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবক সেবিকা বিনোদ সরকার, রবীন কর্মকার, আন্না সরকার ও এলিজাবেথ বিন্দুবাসিনীর এর কথা স্মরণে রেখো। তাদেরকে তুমি এ সংসার থেকে তোমার কাছে ডেকেছ। বর প্রদান করো, তারা যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সঙ্গে একাত্ম হয়েছে, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একাত্ম হোক। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখ্যমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি
আমাদের সকলের প্রতি সদয় হও। যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। মুক্তিদাতার আশ্বাসে এবং ঐশ্ব শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা সবার কল্যাণ মঙ্গল কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনায় স্বর্গীয় পিতাকে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত
এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যেও বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। ঈশ্বরের সব দেখো ঈশ্বরের স্থাপক, দেখো যিনি বিশ্ব পালক। ধন্য তারা যারা স্থাপকের যারা আপনারা শুধুমাত্র ক্যাথলিক বিশ্বাসী তারাই খ্রিস্ট প্রসাদ গ্রহণ করবেন। শুধুমাত্র ক্যাথলিক